আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এক ঢেলে দুই পাখি মারলাম আর কি। তো মূলত আজকে আমাদের বেশ কিছু জমিতে আমরা গোবর সার অর্থাৎ জৈব সার ফেলাবো এবং পাশাপাশি আমাদের সেই জৈব সার ফেলাবে সেখান থেকে আবার কিছু মাটি নিয়ে আসবো, জমি থেকে মাটি নিয়ে আসবো আমাদের সুপারির বাগানে দেওয়ার জন্য। তো মূলত এই জন্য বললাম আর কি এক ঢেলায় দুই পাখি মারা। তো যে দেখেন সার নিয়েছি, গোবর সার, এখন এগুলো নিয়ে আমি এখন জমির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের এই হচ্ছে জমির কাছে এসে গেছে। যে দেখেন মোটামুটি আমরা এই জমিগুলোতে এখন ধান লাগাবো, আর কিছুদিন পরেই ধান লাগানো শুরু হয়ে যাবে। আসলে আমাদের কোনো মানে জমিতে যখন যে ফসলে লাগাই না কেন সেই জমিতে নতুন করে জৈব সার মানে গোবর সারটা প্রতিবারেই ফেলাই আর কি। তো এই যে দেখেন এইভাবে জমির আইল আগে সেটে নিয়ে তারপরে এইভাবে আইলের যে মাটিটা সেই মাটিটা নিয়ে যাব আর কি আমাদের সুপারির বাগানে দেওয়ার জন্য আর কি। তো এইভাবে জমির চতুর্দিকের মাটিটা তুলে নিয়ে যাব, তাতে করে জমিটা সমান থাকবে এবং জমির মাটিগুলো মানে এলোমেলো হবে না আর কি। তো এভাবেই নিয়ে গেলে তাতে হবে, আমার বেশি মাটি লাগবে না, অল্প মাটি হলেই যথেষ্ট। তো যাই হোক, এই যে দেখেন ভাড়ের মধ্যে মাটি নেওয়া হয়ে গেছে। এখন ভাড়টা সাজিয়ে নিতেছি, এখন কাঁধে নিয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত সুপারির বাগানের উদ্দেশ্যে। তো আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি এক ভার গোবর সার নিয়ে আসবো এবং এক ভার যাওয়ার পথে এক ভার মাটি নিয়ে যাব, তাতে করে আমার সময় সেভ হবে এবং আমার কাজও হবে আর কি। তো মোটামুটি আমাদের বাড়ির আঙ্গিনা একটা চন্দ্রমল্লিকা ফুলের গাছ থেকে ফুল ফুটেছে, মাশাআল্লাহ, যে দেখেন কত সুন্দর। তো যাই হোক, শীতকাল মানেই ফুলের রাজা আর কি। ফুল সবসময় ফোটে না, শীতকালে বেশি ফোটে। তো এই যে দেখেন আমাদের সুপারির বাগান আমি চলে আসছি। এই জায়গাটাতে আমি মূলত এই মাটিগুলো ফেলাবো। আমাদের সুপারির বাগানে এই জায়গাটা নিচু জায়গা, এই জায়গাটাতে আমি মাটি ভরাট করে দেবো। দেখেন এই জায়গাটা অনেক নিচু, এই জায়গাটাতে অনেক জবরে এসে পালা হয়েছে। তো যে দেখেন মোটামুটি বেশ কিছু মাটি ভরাট করা হয়েছে। পাশাপাশি আমাদের কিছু নটকর গাছ আছে, সেই নটকর গাছের গোড়াও মাটি দিতে হবে আর কি। তো আমাদের সুপারি বাগানে আমি বেশ কিছু নটকর গাছ লাগিয়েছি। তো মোটামুটি আমার প্ল্যান আছে আমি আমাদের সুপারির বাগানে আরও বেশ কিছু নটকর গাছ লাগাবো আর কি, উন্নত জাতের নটকর গাছ। ইনশাল্লাহ নটকর গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে। এই যে দেখেন এটা হচ্ছে একটা নটকর গাছ, মোটামুটি অনেক ঝোপালো হয়েছে, যে দেখেন মাশাআল্লাহ। তো এই যে এদিকে একটা নটকর গাছ, আবার ওই যে ওইদিকে একটা নটকর গাছ, মোটামুটি কয়েকটা নটকর গাছ আছে, প্রায় 4-5টার মতো নটকর গাছ আছে। তো আমি প্ল্যান করছি আরও বেশ কিছু নটকর গাছ লাগাবো আমাদের সুপারির বাগানে ইনশাল্লাহ। তো যাই হোক, এই যে দেখেন আমরা আমাদের জমিগুলোতে কি পরিমাণে জৈব সার ফেলাই আর কি। তো আমাদের আশেপাশের জমিগুলো থেকে আমরা আমাদের জমিগুলোতে অনেক পরিমাণে জৈব সার অর্থাৎ গোবর সার ফেলাই। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের কাজে সবসময় মানে আল্লাহ তাআলা বারাকা দান করে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।